আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। আজকে আমাদের সবক সবক নাম্বার 19, মিম সাকিনের কায়দা। মিম সাকিনের তিনটি কায়দা প্রত্যেক ভাই মুখস্থ করে নেব। এই মিম সাকিনের তিনটি কায়দা: 1 নাম্বার ইকফায়ে সাফাবি, 2 নাম্বার ঈদগামে সাফাবি, 3 নাম্বার ইজহারে সাফাবি। তাহলে মিম সাকিনের তিনটি কায়দা: 1 নাম্বার ইকফায়ে সাফাবি, 2 নাম্বার ঈদগামে সাফাবি, 3 নাম্বার ইজহারে সাফাবি। সবাই মিউট অবস্থায় 2-4 বার করে বলে মুখস্থ করে নি। 1 নাম্বার ইকফায়ে সাফাবি, 2 নাম্বার ঈদগামে সাফাবি, 3 নাম্বার ইজহারের সাফাবি। তাহলে আমরা মিম সেকেন্ডের তিনটি কায়দা মুখস্থ করে নিলাম। সংজ্ঞা, এই সংজ্ঞার পড়াটি আপনারা প্রত্যেকে মুখস্থ করে নেবেন। সংজ্ঞার পড়া 1 নাম্বার যে ইকফায়ে সাফাবি, 1 নাম্বার ইকফায়ে সাফাবির সংজ্ঞার পড়া: মিম সাকিনের পরে যদি মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিমকে 1 আলিফ পরিমাণ গুন্না সহ পড়িতে হবে। একে ইকফায়ে সাফাবি বলে। 1 নাম্বার যে ইকফায়ে সাফাবি, ইকফায়ে সাফাবির সংজ্ঞার পড়াটি আপনারা প্রত্যেকে মুখস্থ করে নেবেন। সংজ্ঞার পড়াগুলো মুখস্থ রাখবেন। মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিমকে 1 আলিফ পরিমাণ গুন্না সহ পড়িতে হবে। একে ইকফায়ে সাফাবি বলে। সংজ্ঞার পড়াটি মুখস্থ করে নেন, 2-4 বার বলেন। মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিমকে 1 আলিফ পরিমাণ গুন্না সহ পড়িতে হবে। একে ইকফায়ে সাফাবি বলে। তাহলে সংজ্ঞার পড়াটি মুখস্থ করে নিলাম। মিম সেকেন্ডের পরে যদি বা আসে, তাহলে মিমকে 1 আলিফ পরিমাণ গুন্না সহ পড়িতে হয়। একে ইকফায়ে সাফাবি বলে। চলেন আমরা সংজ্ঞার পড়া যাব। অনুশীলন। অনুশীলনের পড়ায় যাওয়ার পূর্বে আমরা ইজরাটিও মুখস্থ করে নেব। ইকফায়ে সাফাবির ইজরাটি: এখানে পড়াটি রয়েছে ইলাইকুম মুরসালুন। প্রথমে ইকফার ইজরাটি মুখস্থ করে নেব। মিম সাকিনের পরে বা এসেছে, ইজরাটি সবাই আমার সাথে সাথে বলেন। মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিমকে 1 আলিফ পরিমাণ গুণনা করে পড়িতে হবে। শেষে বলবেন একে ইকফায়ে সাফাবি বলে। কায়দাটির নাম বলবেন ইকফায়ে সাফাবি। সংজ্ঞায় যে পড়লাম একে ইকফায়ে সাফাবি বলে, ওই ইকফায়ে সাফাবিটি ইজরার পরে বলবেন। মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিমকে 1 আলিফ পরিমাণ গুণনা করে পড়িতে হবে। একে ইকফায়ে সাফাবি বলে। বলেন, 2-4 বার বলেন। মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিমকে 1 আলিফ পরিমাণ গুণনা করে পড়িতে হবে। একে ইকফায়ে সাফাবি বলে। আচ্ছা, ইজরাটি কোন ভাইয়ের কেমন মুখস্থ হয়েছে একটু শোনাবেন। সোহাইল ভাই শোনাবেন দেখি, আপনি কতটুকু বুঝেছেন, কতটুকু মুখস্থ করতে পেরেছেন ইজরাটি। মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিম সাকিনকে
এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকফায়ে সাবাবি বলে। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। তো মিম সাকিনের পরে বা এসেছে। বা বা হ্যাঁ, গেছে। তাই মিমকে এক তাই আলিফ পরিমাণ মিমকে গুণনা এক সহ আলিফ পড়তে হবে। পরিমাণ গুণনা সহ একে পড়তে হবে। ইকফায়ে সাবাবি বলে। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। একে ইকফায়ে সাবাবি বলে। হ্যাঁ, মাশাআল্লাহ। আব্দুল বারী ভাই একটু মিম বলবেন সাকিনের আপনার। আব্দুল বারী ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সালাম বল পড়া বলবো। পড়া শুনবার জন্য এবং পড়া শোনানোর জন্য যখন ডাকবো, সালাম দিতে হবে না, সর্বপ্রথম আমরা সালাম করে নিয়েছি। আচ্ছা, ঠিক আছে। বলেন, সংখ্যাটা ইজরাটি বলি। যে মুখস্থ করলেন, বলেন। হ্যাঁ, মিম সাকিনের পরে যদি বা আসে, যদি বা আসে তাই বা মিমকে আসে না, 41 ওটার পরিমাণ সংজ্ঞার। যদি গুণনা করে আসে, পড়তে হবে। হ্যাঁ, মিম সেকেন্ডের পরে যদি বা আসে, এটা সংজ্ঞার পড়া। আর ইজরা মুখস্থ করেছি, মিম সাকিনের পরে বা এসেছে, উম, এসেছে। তাই মিমকে মিম একালি সাকিনের পরিমাণ। পরে বা এসেছে তাই মিমকে 41 পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকফায়ে সাফাবি বলে। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। মাশাআল্লাহ, তাহলে সংজ্ঞার পড়া হলো মিম সেকেন্ডের পরে যদি বা আসে, আর ইজরাটি হলো মিম সেকেন্ডের পরে বা এসেছে, এইটুকু পার্থক্য। মাশাআল্লাহ। আচ্ছা, এসেছে আর মিম আসে। হ্যাঁ, আশেটা সংজ্ঞার পড়া আর এসেছে ইজরা। আচ্ছা, আব্দুল করিম ভাই বলবেন। মিম সাকিনের পরে বা এসেছে তাই মিমকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়িতে হবে। একে একে ইকফায় একে স্বাভাবিক। স্বাভাবিক ইক বলে। ইকফায় স্বাভাবিক বলে। তাই স্বাভাবিক বলে। মাশাআল্লাহ, খুব সুন্দর। কয়টি ভাইয়ের শুনলাম, খুব সুন্দর মুখস্থ করেছেন। আশা করি প্রত্যেক ভাইয়ের মুখস্থ হয়ে গিয়েছে। আর যদি কোনো ভাইয়ের একটু মুখস্থ অল্প হয়ে থাকে, তো পড়তে পড়তে পড়া শুনতে, অন্যান্য ভাইয়ের পড়া শুনতে শুনতে মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে চলেন অনুশীলন। ইলাইকুম মুরসালুন, বানান করবেন। হামজা ইলাইকুম নয়, হুজুর এটা ইলাইকুম ইন, না, ইন্না ইন্না ইন্না, হ্যাঁ রাব্বাহুম বিহিম। হ্যাঁ হ্যাঁ, সরি। ইন্না রাব্বাহুম রাহুম বিহিম। বিহিম। বিহিম টান হবে না, বিহিম। প্রথমে পড়াটি বানান করবেন। আচ্ছা, বেলাল হোসেন ভাই পড়বেন। হামজা নুন জের ইন, ইন গুন্না করতে নুন হবে, নুন জাবার তাইদিদ ওয়াজিব গুন্না। হামজা হামজান, নুন জের ইন, নুন জাবার না, ইন্না, র জাবার র, র, বা র যাবার রব, বা জাবার রব। র বা জাবার রব, বা ইন্না, জাবার বা, ওয়াদগুলো বানান একসাথে করবেন না, কেটে কেটে বা বানান করবেন। র, বা যাবার রব, ইন্না রব, বা যাবার বা, ইন, ইন্না রব্বা। ইন্না রব্বা, হামিম পেশ হুম, হা মিম পেশ হুম, ইন্না রব্বাহুম, তাজের তি, বাজের বাজের বি, হামিম জের বাজের হিম। বি, বাহুম, বি, হাজের হি, হামিম জের ইন্না হিম। রব মিমের উপর সাকিন আছে, বিহি, যুক্ত করে পড়তে হবে। হ্যাঁ, হা বাজের, মিম জের হিম, জি। ইন্না রব্বাহুম ইন্না, ইন্না রব্বাহুম বাহিম, বিহি, বিহিম বিহিম, জি। বিহিম মাশাআল্লাহ, সুন্দর। ঠিক এমন বানান ইজরা। করে করে পড়বেন, ইজরা। হামজার নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন নুনের উপর তাসদিদ এসেছে, তাসদিদ যুক্ত নুন অক্ষরকে দুবার তাজদিদ পড়তে গুন্না হয়। করা ওয়াজিব। আসলে প্রথমে ইজরা নুনের উপরে, নুন এবং মিমের উপরে তাজদিদ থাকলে নুন তাজদিদ মিম তাজদিদ গুন্না করা ওয়াজিব। বাকি সমস্ত জায়গায় নুন তাজদিদ এসেছে, তাজদিদ যুক্ত অক্ষর দুবার হবে।
বলেন নুনের উপর তাজদিদ এসেছে। নুনের ওপর তাসদিদ এসেছে। নুন নুন তাসজিলার অক্ষরকে নুন গুণা করা তাজদিদ ওয়াজিব। নুন তাজদিদ গুণনা করা ওয়াজিব। নুন তাসদিদ গুণা করা ওয়াজিব। তাই নুনকে একালি পরিমাণ গুণনা করে পড়বো। তাই নুনকে একালি পরিমাণ গুণা করে পড়বো। নুনের নুনের ওপর ওপর জাবার এসেছে, জাবার বলেন নুনের ওপর জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের ওপর জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আচ্ছা রর কায়দা পড়েছিলাম, র পুর বারিকের কায়দা খেয়াল রাখতে হবে। রর উপরে যাবার এসেছে তাই র কে পুর করে পড়তে হবে। রয়ের ওপর জাবার এসেছে তাই রপুর হবে। বায়ের ওপর তাসদিদ এসেছে, তাসদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হয়। প্রথমে ডান দিকে অক্ষরের সাথে, দ্বিতীয় মি- নিজে নিজে। বায়ের প্রথমে ওপর ডান জাবার দিকে এসেছে, অক্ষরের জাবার সাথে মিলিয়ে। হ্যাঁ, প্রথমে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয় নিজে নিজে। বায়ের ওপর জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। হয়ের ওপর পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। মিমের ওপর সাকিন এসেছে, সাকিন যুক্ত না, অক্ষরকে ডান এখানে দিকের এখানে ইজরাটি করবেন, যে ইজরাটি সর্বপ্রথম মুখস্থ করিয়েছি। মিম সাকিনের পরে বা এসেছে তাই মিমকে একালি পরিমাণ গুণনা করে পড়িতে হবে, একে ইকফায়ে সাফাবি বলে। এই মিম সাকিন দেখতে পাচ্ছেন, মিম সাকিনের পরে বা এসেছে, বলেন। সাকিনের পরে যদি মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিমকে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে, একে ইকফায়ে সাফাবি বলে। মাশাআল্লাহ, খুব বায়ের সুন্দর। নিচে একটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হয়ের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের ওপর সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন ইন্না রব্বা ইন্না রব্বা হুম গুণনা বিহিম। করতে হবে, গুণনা ছেড়ে যাচ্ছে। ইন্না, নুন তাজদিদ গুণনা হবে ইন্না। রব্বা হুম, মিম সাকিনের পরে বা এসেছে, গুণনা করতে হবে। রব্বা হুম বিহিম। বিহিম, হিম বলে টান হবে না। ইন্না বিহিম রব্বা হুম বিহিম। মাশাআল্লাহ, খুব সুন্দর। বিহিম। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে পড়বেন আব্দুল হোসেন ভাই, পড়বেন। ফাবাশশিরহুম বিআযাবিন। মাশাআল্লাহ, খুব সুন্দর বানান। ফা যাওয়ার ফা, বা বা যাওয়ার বা, পাবা। বা শিন র যাবার বা নয়, বা যাবার পর, সিন যাবার বাস, তাজদিদের সাথে যুক্ত করতে হবে। বা শিন যাবার বাস, পাবাস। র সিন রজের শির। শিন র শির, পাবাস শির। হামিম পেশ হুম, পাবাশির হুম। বাজের বি, পাবাশির হুম বি। আইন যাবার আ, পাবাশির বি, বিহুম বা। ফাবাশশির হুম বিআযা। পাবাশির হুম বি আজা। জাল আলিফ জবর জা, আজাব। জাল আলিফ যাবার যা, বানান পাবাশির হুম, করবার সময় টান দিয়ে বলেন। জাল আলিফ জবর যা। ফাসা, পাবাশির হুম বি আজা। বাদ বিন, পাবাশির হুম বি আজাবিন। মাশাআল্লাহ, খুব সুন্দর। ইজরা। ইজরা, ইজরা। পার উপরে জবর এসে, জবরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিছে। বার উপরে জবর এসে, জবরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিছে। সিনের উপর সাকিন এসে, সাকিন যুক্ত অক্ষর দুবার সাকিন নয়, পড়তে হয়, একবার আগে তাসদিদ। সিন। তাসদিদ, সরি, তাসদিদ যুক্ত অক্ষর দুবার পড়তে হয়, একবার আগের অক্ষর সাথে মিলে, একবার নিজে প্রথমে নিজে। প্রথমে ঠিক, আগের অক্ষরের সাথে মিলিয়ে প্রথমে। প্রথমে আগের অক্ষর সাথে মিলে, তারপরে নিজে নিজে উচ্চারিত হয়। সিনের নিচে জের এসে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিছে। র উপর সাকিন আছে, র সাকিনের পূর্বে জের এসেছে সাকিন হলো তাই অক্ষরকে রকে আগের অক্ষর না, সাথে মিলে পড়ে।
র পূর্বারিকের কায়দাটি একেবারে মনে হচ্ছে র ভুলে সাকিনের গিয়েছেন। নিচে জের এসেছে, র সাকিনের পূর্বে র জের সাকিনের এসেছে। নিচে জের এসেছে, তাই রকে বারিক হবে, হ্যাঁ, বারিক করে পড়তে হয়। হার উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয় নিষেধ। মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিমকে একালিপ পরিমাণ গুণনা সহ পড়তে হয়, একে ইকফাবে স্বাভাবিক বলে। বা নিচে জের এসেছে, যেটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয় নিষেধ। আনের উপর জবর এসে, জবরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয় নিষেধ। আলিফের ডান দিকে জবর এসেছে, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বা নিচে দুধে তানবিন এসেছে, তানবিন নুন সাকিনা আওয়াজ একই রকম। যেমন ফাবাশশিরহুম বিআযাবিন। মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে ইকফা স্বাভাবিক পড়া বুঝলাম এবং ইজরাও বুঝলাম, খুব সুন্দর। এখন পড়বো ঈদগামে স্বাভাবিক। ঈদগামে স্বাভাবিক কখন হবে? মিম সাকিনের পরে যদি পরে মিম আসলে মিম আসে তাহলে মিমকে এক আলিফ পরিমাণ গুণ মিমের সব পড়তে সাথে হবে। মিলিয়ে এক আলিফ সংজ্ঞার পড়াটি মুখস্থ করে নেবেন। মিম সেকেন্ডের পরে যদি মিম আসে তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়িতে হবে, একে ঈদগামে স্বাভাবিক বলে। ঠিক এমন এই সংজ্ঞার পড়া। মিম সেকেন্ডের পরে যদি মিম আসে তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়িতে হবে, একে ঈদগামে স্বাভাবিক বলে। আমরা সংজ্ঞার পড়াটি বুঝতে পারলাম। এই ঈদগামের স্বাভাবিক ইজরাটি মুখস্থ করব, ওই একই ইজরা উপরে যেমন পড়লাম। মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়িতে হবে, একে ঈদগামের স্বাভাবিক বলে। ঈদগামের স্বাভাবিকটি জুড়ে দেবেন ইজরায়। মিম সাকিনের পরে মিম এসেছে, মিম তাই এসেছে। মিমকে মিমের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়িতে হবে, একে ঈদগামের স্বাভাবিক বলে। যেমন দেখেন, ইলাইকুম মুরসালুন, এই পড়াটি সম্পূর্ণ বানান ইজরা করবেন। এখানে দেখেন মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়িতে হবে, একে ঈদগামের স্বাভাবিক বলে। আচ্ছা, রফিকুল শেখ ভাই পড়বেন। जी। हमजा जर ई लाम याजुबल्लाई ई लाई। হামজাদের ই টান হয়ে যাচ্ছে, হারাকাত টান হয় না। हमजा जर ई लाम याजुबल्लाई ई लाई। ইলাই, ইলাই বলবেন না, ইলাই। হামজাদের ই জলদি পড়তে হবে, হারাকাত। इलाई हमजा जर ई लाम याजुबल्लाई इलाई। काफ मिम पेश कुम इलाई कुम। মিম সাকিনের পরে না, পুরো মিম বানান করে নেন, পুরো বানান করে নেন। মিম র পেশ মুর, মিম র পেশ মুর। ইলাইকুম ইলাইকুম মুর। ইলাইকুম মুর। সিনজবসা ইলাই সিনজবসালাম ওয়াপেস লু সালু নুনজবনা সালুনা ইলাইকুম মুরসালুনা। নুন না বলে টান দিচ্ছেন, নুন টান হবে না, যাবার। ইলাইকুম মুরসালুনা। ইলাইকুম মুরসালুনা। সুন্দর, ইজরা হামজা করবেন। নিচে ইজরা বলেন, তারপরে ইজরা ইজরা করবেন। ইজরা হামজা নিচে জের এসেছে, যেটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে টান দেয়া নিষেধ। লামের উপর জাবার এসেছে, জাবারটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে টান দেয়া নিষেধ। ইয়া সাকিনের পরে জাবার এসেছে, তাই একে পরে না, ইয়ালিন বলে। ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, পরে না, আগে। ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, তাই একে ইয়ালিন বলে। ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। কাফের উপর পেশ এসেছে, পেশটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে টান দেয়া নিষেধ। মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে একালি পরিমাণ গুণনা করে মিমের পড়তে সাথে হয়। মিলিয়ে, মিমকে মিমের সাথে মিলিয়ে মিমকে মিমের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, হ্যাঁ, একালি গুণনা করে পড়তে হয়।
একে ঈদগামে সাফাবি বলে। সাফাবি। সাফাবি বলে। জি। মিমের মিমের উপর ওপর তাজদিদ এসেছে, মিম তাজদিদ গুণনা করা ওয়াজিব। মিম তাসদিদ গুণনা করা ওয়াজিব। মিমের ওপর পেশ এসে পেশটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। র সাকিনের ডান দিকে রয়ের ওপর সাকিন এসেছে তাই আগের অক্ষর র সঙ্গে যুক্ত সাকিনের হয়ে র সাকিনের ডান দিকে পেশ এসেছে তাই রকে পুর করে পড়তে হবে। র সাকিনের ডান দিকে পেশ এসেছে তাই রকে পুট করে পড়তে হবে। সিনের উপর যাবার এসে যাবারটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। লামের উপর পেশ এসেছে পেশটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। ওয়াসাকিনের ডান দিকে পেশ এসেছে তাই একে ওয়ামাদ্দা বলে, ওয়ামাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপর যাবার এসে যাবারটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। যেমন ইলাইকুম মিম মির মুর। ইলাইকুম মুর সালুনা। ইলাইকুম মুরসালুনা। সালুনা। মাশাআল্লাহ, খুব সুন্দর। আর তার পরের পড়াটি বলবেন। নুন ইয়াজে নি। ফা। ফা ইয়াজের ফি। ফা ইয়াজের ফি। কফ পেশ কো। ফি ক কো পেশ কু লাম। টান হবে না, পেশ হারাকাত টান হয় না। ক পেশ কু। কফ পেশ কো। ফি ফি কু। ফি কো লাম ওয়াপেস লো। ফি কুলো। বাজার বি হা মিম জার হিম। বি হিম। ফি কুলো বি হিম। বিহিম। মিম সাকিন গুণনা করবেন, মিম সাকিনের পরে মিম এসেছে। বিহিম। ফি কুহুম ফি। বিহিম। একটু। ফি কুলু বিহিম। ফি কুলো বিহিম মারজুন। মিম জবর মা র র। যাবার টান হয়ে যাচ্ছে, মিম সাবার মা। মা বলে টান হবে না, মিম সাবার মা। মিম জবর মা র মিম জবর র। অক্ষরটি টান দেন, মিম সাবার মা। মিম জবর মা র জবর রস। বলেন। মা র। জ দুপেশ জুন মারাজুন। মারদুন, র টান হয়ে যাচ্ছে, মারদুন। মারাজুন। জি। ফি কুলু বিহিম মারদুন। ফি কুলো বিহিম মারাজুন। সুন্দর। ইজরা। ইজরা। ফায়ের নিচে জের এসেছে একে হারাকাত বলে, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে একে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কফের উপর পেস্টে হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। লামের উপর পেস্টে হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। ওয়া সাকিনের ডান দিকে পেশেছে যে তাই একে ওয়া মাদ্দা বলে, ওয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বায়ের নিচে জেরেছে যেটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। হায়ের নিচে জেরেছে যেটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। মিম সাকিনের পরে মিম এসেছে তাই মিমকে আগে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ঈদগামে সাফাবি বলে। মিমের উপর তাসদিদ এসেছে তাসদিদ মিমকে একালি পরিমাণ গুণনা করা ওয়াজিব। মিমের ওপর জবর এসে জবরটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। রয়ের উপর জবর এসে জবর রকে পুর করে পড়তে হয়। জদের উপর দু পেশ এসেছে তাই একে তানবিন বলে। তানবিন নুন সাকানের আওয়াজ একই রকমই হয়। যেমন ফি কলুবিহিম মারুজুন। মারুজুন। মারু হবে না, মারো। র যাবার র হয়, র পেশ রু হয়। তো মারজুন। মারাজুন। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে ঈদগামের স্বাভাবিক পড়াটি বুঝতে পারলাম। এখন পড়বো ইজাহারের স্বাভাবিক। ইজাহারের স্বাভাবিক পড়বার পূর্বে সংজ্ঞার পড়াটি মুখস্থ করে নেব।
মিম সাকিনের পরে যদি বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে তাহলে মিমকে বিনা গুণায় জাহির করে পড়তে হয়, একে ইজহারে সাফাবি বলে। সংজ্ঞাটি কিভাবে মুখস্থ করবেন? মিম সাকিনের পরে যদি বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে তাহলে মিমকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে, একে ইজহারে সাফাবি বলে। সবাই মুখস্থ করে নেন। মিম সেকেন্ডের পরে বা অথবা মিম ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে তাহলে মিমকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে, একে ইজহারে সাফাবি বলে। আচ্ছা, তাহলে এখানে ইজরাটি মুখস্থ করে নেন পড়া শুরু করবার আগে। ইজরা, মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য অক্ষর ফা এসেছে। এই প্রথম পড়াটি, মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য অক্ষর ফা এসেছে, তাই মিমকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহারে স্বাভাবিক বলে। ইজহারে স্বাভাবিকটা ইজরার পরে শেষে জুড়ে দেবেন। তাহলে কি বলবেন? মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য অক্ষর ফা এসেছে, তাই মিমকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহারে স্বাভাবিক বলে। আবার ইজরাটি মুখস্থ করে নেন। মিম সাকিনের পরে বা অথবা মিম ছাড়া অন্য অক্ষর ফা এসেছে, তাই মিমকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহারে স্বাভাবিক বলে। তাহলে অনুশীলনের পড়াটি কেমন হবে? হুম ফি হা, মিম সেকেন্ডের পরে ফা এসেছে, গুণনা হবে না। হুম বলে গুণনা করলে ভুল হবে, গুণনা করব না। হুম ফি হা, হা মিম পেশ হুম, হা ইয়াসের ফি, ইয়া মাদ্দা একালিফ টান দেবো। ফি, হা আলিফ জাবার হা, আলিফ মাদ্দা একালিফ টান দিয়ে পড়বো। হা আলিফ জাবার হা, হুম ফি হা। নূর নবী ভাই পড়বেন। জি জি। হ্যালো, পড়েন। কোনটা হবে? প্রথমটা? জি, প্রথমটা। হামিম পেশ হুম, হায়াজের ফি, হা আয়াজের হামজা ফি জবর হা। একালিফ টান দিয়ে বলেন, ইয়া মাদ্দা বেশি করে টান দেন। জি, হায়াজের ফি, হা হামজা জবর হা, হুম ফি হা। সুন্দর। ইজরা বলেন। আর উপরে যে পেস্ট ইজরা বলেন তার, পেস্ট জি ইজরা বলবেন, ইজরা। তারপরে প্রত্যেক ভাই খেয়াল জি, রাখবেন, ইজরা করবার পূর্বে ইজরা বলবেন, ইজরা, তারপরে হার উপরে পেশ ইজরা। এসেছে। হার উপরে পেস্ট এসেছে, পেস্টটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিম, মিম সাকিন, মিম সাকিনের পরে পরে ফা এসেছে। না, ফা ডাইরেক্ট বলবেন না। মিম মিম সাকিনের পরে বা এবং সাকিনের মিম পরে, ছাড়া অন্য অক্ষর যে ফা মিম এসেছে, সাকিনের পরে বা অথবা মিম ছাড়া ফা এসেছে, তাই একে জাহির করে পড়তে হবে, জাহির করে তাই পড়তে হবে। মিমকে বিনা একে গুণায় জাহির করে মিমকে, তাড়াতাড়ি পড়তে হবে। মিমকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহারে সাফি বলে, সাফা বি। সাফাবি বলে। জি, সাফাবি। ফা ইয়াজের ফি, আর পরে ফার নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর পরে ইয়া সাকিনের একালি পরিমাণ ইয়া টান সাকিনের দিয়ে, ডান দিকে জের এসেছে, একে ইয়া ইয়া মাদ্দা ডান, বলে। ইয়া
ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে, তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হা 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 জবর হা, হার উপরে জবর এসেছে, জবরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর পরে আলিম মাদ্দা এসেছে, আলিফের ডান দিকে আলিম জাবার মাদ্দা, এসেছে। আলি আলিফের ডান দিকে জবর এসেছে, তাই আলিফকে আলিম মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দা আলিম মাদ্দা এক আলিফ পরিমাণ টান টান দিয়ে দিয়ে পড়তে পড়তে হয়, হয়। টান দিয়ে পড়তে হয়। যেমন যেমন হোম ফি হা, হুম বলে টান দিচ্ছেন, টান হবে না। হুম, হা মিম পেশ হুম। হুম, হুম ফি হা। মাশাআল্লাহ, খুব সুন্দর। ঠিক এমন ইয়া মাদ্দা টান দিয়ে পড়বো, আলিফ মাদ্দা টান দিয়ে পড়বো, বাকি যে হুম গুন্না করব না। হুম ফি হা, ঠিক এমনটাই। আচ্ছা, তারপরে লাহুম, না, মিউট করে নেন। আব্দুল করিম ভাই পড়বেন, লাহুম আজরুন, পড়েন। জি হুজুর। লাহুম আজরুন, লাহুম আজরুন, লা টান হবে না, লামের উপর যাবার আছে, লাহুম, লাহুম হবে না। লাহুম আজরুন। বানান, ইজরা, বানান, লাম জবর লা, জবর লা, হা হামিম মিম পেশ পেশ হুম, হুম, লাহুম। কেটে লাম কেটে জবর বানান লা, কর। হামিম, লাম জবর লা, হামিম পেশ হুম, লাহুম, এখানে লাম জবর লা বলে টান হয়ে যাচ্ছে, টান হবে না। লাম জবর লা, শর্টে বলবেন, বিনা টানে। লাম জবর লা, লাম জবর লা, হামিম পেশ হুম, লাহুম, হামজা জিম জবর আজ, আজ, রা দুই লাহুম পেশ রুন, আজ, কেটে কেটে বানান লাহুম করবেন, একটা করে বানান করবেন, পিছনে পড়ার সাথে জুড়বেন, আবার একটা বানান করবেন, পিছনে পড়ার সাথে জুড়বেন। হামজা জিম জবর আজ, হামজা জিম জবর আজ, লাহুম আজ, আজ, লাহুম আজ, রা রা দু দুই পেশ পেশ রুন, রুন, রা দুই পেশ রুন, লাহুম লাহুম আজরুন। আজ, লাহুম আজরুন। সুন্দর, ইজরা বলবেন, ইজরা, লামের উপরে জবর এসেছে, জবরটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিম, হার উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে সাকিন এসেছে, মিম, মিম মিমের, সাকিনের পরে মিমের সাকিনের পরে বা অথবা মিম ছাড়া বা অথবা মিম ছাড়া হামজা এসেছে, অন্য অক্ষর হামজা এসেছে, অন্য অক্ষর হামজা এসেছে, তাই তাই মিমকে মিমকে এক আলিফ পরিমাণ গুণা করে বিনা পড়তে হয়। গুণায় জাহির করে, বিনা গুণায় জাহির করে পড়তে হয়। একে ইজহার স্বভাবী হামজার বলে। উপরে, একে ইজহার স্বভাবী বলে, কায়দাটির নাম বলবেন। একে ইজহারে সাফাবি বলে। হুম, যার উপরে জবর এসেছে, জবরটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জিমের উপরে সাকিন এসেছে, সাকিন আলা, সাকিন হরফে আলা জিমের অক্ষরকে, উপরে সাকিন এসেছে, হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর জিম। হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে কলকলা একটি অক্ষর একটি জিম, অক্ষর জিম, তাই জিমকে কলকলা করে একটি অক্ষর জিম, তাই জিমকে কলকলা করে পড়তে হয়। আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। রার উপরে পেশ এসেছে, দুপেশ পেশটি এসেছে, দুপেশ, এক পেশ না, দুপেশ এসেছে, তাই দুপেশকে তানবিন বলে। রার, রার উপরে দুই পেশ এসেছে, দুই পেশকে তাম্মিম বলে। তাম্মিমকে এক আলিফ পরিমাণ, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তাম্মিম নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। যেমন লাহুম আজরুন।
যেমন লাহুম আজরুন। মাশাআল্লাহ, খুব সুন্দর। ঠিক এইভাবে পড়া তৈরি করবেন। আচ্ছা, তারপরে পড়বেন আহ, শারিকুল ভাই, শারিকুল ইসলাম ভাই পড়বেন। শারিকুল ইসলাম ভাই। আচ্ছা, লাম ইয়ালবিসু, শারিকুল ভাই বলেন। লাম, জি হুজুর। লাম ইয়া লাম গুন্না হবে না, লাম ইয়ালবিসু। লাম ইয়াল বিসু। লাম লা জবর লাম মিম জবর লাম, লাম মিম জবর লাম ইয়া লাম ওয়া জবর ইয়াল, লা ইয়া লাম জবর ইয়াল। লাম ইয়াল, লাম ইয়াল বাজের বি, বা ইয়াজের বি বাজের বি, সিন ইয়া নেই, বাজের বি, বাজের বি লাম সিন ইয়াল বি, লাম ইয়াল বি সিন ওপে সু, সিন ওয়া পে সু। লাম ইয়াল বিসু, লাম ইয়াল বিসু। লামের বিসু উপরে জবর ও এসেছে। মাদ্দা টান দিয়ে পড়বেন, বিসু। লাম ইয়াল বিসু মাশাআল্লাহ, খুব সুন্দর। এই পর্যন্ত। ইজরা। এখানে হ্যাঁ, ইজরা আর করতে হবে না, ওই পর্যন্ত। তাহলে এই যে সম্পূর্ণ পড়াটি আমরা বুঝতে পারলাম। মিম সাকিনের তিনটি কায়দা, ইজাহারের স্বাভাবিক, ইকফায় স্বাভাবিক, ঈদগামের স্বাভাবিক। এই তিনটি কায়দা আমরা সুন্দরভাবে পড়া তৈরি করে নেব। সামনে ক্লাসে অবশ্যই আপনাদের থেকে শুনবো ইনশাআল্লাহ। এখানে দুইটি প্রশ্নমালা রয়েছে। মিম সাকিনের কয়টি কায়দা? মিম সাকিনের তিনটি কায়দা কি কি? ইকফায় স্বাভাবিক, ঈদগামের স্বাভাবিক, ইজাহারের স্বাভাবিক। প্রত্যেকটির সংজ্ঞা বলেন। সংজ্ঞাগুলো মুখস্থ করে দিয়েছি, সংজ্ঞাগুলো বলবেন। এখানে লাহুম আজরুন, এই লাহুম আজরুন পড়াটি সুন্দরভাবে শব্দটি বানানো ইজরা করুন। তাহলে এই পড়াটি উপরে পড়েছেন, বানানো ইজরা করেছেন, ইনশাল্লাহ এখানেও বানানো ইজরা করে নেবেন। তাহলে যে 19 নম্বর সবকের মিম সাকিনের বর্ণনা সুন্দরভাবে প্রত্যেক ভাই মুখস্থ করে নেবেন। সামনে ক্লাসে আপনাদের থেকে শুনবো। এখন দ্বিতীয় জুমের লিঙ্ক যাবে, লিঙ্কে ক্লিক করে আবার আপনারা প্রত্যেকে ক্লাসে জয়েন হবেন, পিছনের সবক শুনবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থাকবেন, পড়াগুলো সুন্দরভাবে তৈরি করবেন।